নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আগামী 31 ডিসেম্বর তারিখের মধ্যে সরকারের কাছে পেশ করতে পারবেন বলে আশা করছেন তিনি। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে। রবিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় একথা বলেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এই সংস্কার কমিশনের কাজের সাথে নির্বাচন কমিশনের কাজের কোনো সাংঘর্ষিক বিষয় নেই। এই কমিশন চায় বর্তমান নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বই মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম ও ছাত্র প্রতিনিধি সাদিক আরমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশফিকুজ্জামান আফতাব, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এতে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যদি স্বাধীনভাবে নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় তাহলে একটি চমৎকার, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা গেলে প্রশাসন সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তারা।